নমস্কার বন্ধুরা, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। আজ আমরা এমন একজন মহিষী নারীর জীবন নিয়ে আলোচনা করব যিনি ছিলেন অন্ধকার ভেদ করে আলোর পথের দিশারি। ওনার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর তৎকালীন রক্ষণশীল সমাজের এক ধনী জমিদার পরিবারে। আমাদের আজকের গল্প সেই সময়ের এক বিরল চিত্র তুলে ধরবে, যেখানে বাঙালি সমাজে নারী শিক্ষা ছিল কল্পনারও অতীত এবং নারীরা ছিল অন্তঃপুরের কঠোর অবরোধের বন্দী। আজকের গল্পে আমরা দেখব সেই শিশুকন্যার বেড়ে ওঠা, যার কৈশোর কেটেছে ঘরের জানলার ফাঁক দিয়ে বাইরের পৃথিবীকে উকি মেরে দেখা এবং বোরখার আড়ালে ব্রিটিশ শিক্ষকের কাছে শিক্ষা নেওয়া। আজ আমরা দেখব তার বিবাহিত জীবন, যেখানে তিনি স্বামীর উৎসাহে সুলতানার স্বপ্নের মতন এক বিপ্লবী লেখা লিখতে সাহস পেয়েছিলেন। এই জীবনগাথা শুধু একজন নারীর ব্যক্তিগত জীবনের কাহিনী নয়, এটি সেই সময়ের নারী সমাজের জাগরণের এক মহাকাব্য। আমি যার নাম করছি ওনার নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আসুন আজ আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই জীবনের অধ্যায়গুলিতে প্রবেশ করব, যা আমাদের শিখিয়েছে সাহস, সংগ্রাম আর আত্মবিশ্বাস। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রাবন গ্রামে বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর জন্ম হয়। ওনার পিতা জাহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। তার মাতা ছিলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী, তার দুই বোন করিমুন্নেসা ও হুমায়রা, আর তার 3 ভাই, যাদের মধ্যে একজন শৈশবে মারা যায়। বেগম রোকেয়ার পিতা আবু আলী হায়দার সাবের আরবি, ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি, ইংরেজিতে পারদর্শী হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি ছিলেন রক্ষণশীল। ওনার 2 বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের এবং খলিলুর রহমান আবু জায়গাম সাবের ছিলেন বিদ্যানুরাগী। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যয়ন করে ওনারা আধুনিক মনস্ক হয়ে ওঠেন। তার বড় বোন করিমুন্নেসাও ছিলেন বিদ্যুৎসাহী ও সাহিত্যানুরাগী। বেগম রোকেয়ার শিক্ষালাভ, সাহিত্যচর্চা এবং সামগ্রিক মূল্যবোধ গঠনে তার বড় 2 ভাই এবং বোন করিমুন্নেসার যথেষ্ট অবদান ছিল। তৎকালীন মেয়েদের ঘরের বাঁধন পেরিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের কোনো সুযোগই ছিল না। বেগম রোকেয়া 5 বছর বয়সে মায়ের সাথে কলকাতায় বসবাস করাকালীন এক ব্রিটিশ মহিলা শিক্ষকের কাছে তিনি কিছুদিন পড়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সমাজ এবং আত্মীয় স্বজনের ভ্রুকুটির জন্য এটিও বাদ চলে যায়। তবুও বেগম রোকেয়া দমে যাননি। বড় ভাই এবং বোনদের সমর্থনে তিনি বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, ফার্সি আয়ত্ত করলেন। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় প্রকাশ হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন মাদ্রাজ থেকে একটি পত্রিকায় ছাপা হয়। সবাই তার রচনা পছন্দ করে, তিনি হয়ে ওঠেন নামকরা সাহিত্যিক। এরই মধ্যে 1898 সালে বেগম রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তদুপরি সমাজ সচেতন, কুসংস্কার মুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন। উদার এবং মুক্ত মনের অধিকারী স্বামীর উৎসাহে এবং সহযোগিতায় রোকেয়া দেশি বিদেশি নানান ধরনের লেখকের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পান এবং ক্রমশই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্য চর্চার সূত্রপাতও ঘটে স্বামীর অনুপ্রেরণায়। কিন্তু রোকেয়ার বিবাহিত জীবন বেশিদিন স্থায়ী করেনি। 1909 সালের 3রা মে সৈয়দ সাখাওয়াত হোসেন পরলোক গমন করেন। 1902 সালে পিপাসা নামে একটি গল্প লিখে তার সাহিত্য জীবনে অবদান রাখা শুরু হয়, আর এরপর তিনি একের পর এক লিখে ফেললেন মতিচুরের মতো প্রবন্ধগুলি এবং সুলতানার স্বপ্নের মতন নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনী। স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ রোকেয়া নারী শিক্ষা বিস্তার এবং সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। 1909 সালের 1 অক্টোবর স্বামীর প্রদত্ত অর্থ দিয়ে মাত্র 5 জন ছাত্রী নিয়ে ভাগলপুরে শেখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। কিন্তু পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস করতে লাগলেন। 1911 সালের 16 মার্চ কলকাতার 13 নম্বর ওয়ালিউল্লাহ লেনের একটি বাড়িতে মাত্র 8 জন ছাত্রী নিয়ে তিনি নবপর্যায়ে শেখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন।
পরবর্তীকালে সেখানে ছাত্রীর সংখ্যা 100 পার হয়ে যায়। স্কুল পরিচালনা এবং সাহিত্য চর্চার পাশাপাশি রোকেয়া জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে সাংগঠনিক এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। 1916 সালে তিনি মুসলিম বাঙালি নারীদের জন্য এক সংগঠন যার নাম আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। 1926 সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে উনি সভাপতিত্ব করেন। 1930 সালে বঙ্গীয় মুসলিম সম্মেলনে রোকেয়া বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন, যেটা সে যুগের পরিপ্রেক্ষিতে ছিল এক দুঃসাহসিক কাজ। রোকেয়া তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচুর প্রবন্ধ সংগ্রহের প্রথম এবং দ্বিতীয় খণ্ডে। সুলতানার স্বপ্ন, পদ্মরাগ ইত্যাদি ছিল তার সৃজনশীল রচনা। তার সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে এক মাইল ফলক হিসেবে ধরা হয়। গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন। হাস্যরস এবং ব্যঙ্গ বিদ্রুপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছিলেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতার সৃষ্টির চেষ্টা করেছেন। ধর্মের নামে নারীদের প্রতি যে অবিচার, সেটা বন্ধ করতে চেয়েছিলেন। শিক্ষা এবং পছন্দ অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে মুক্তি আসবে না, তিনি এটা বলেছিলেন। 1932 সালের 9 ডিসেম্বর দিনটা ছিল রোকেয়ার 52তম জন্মবার্ষিকী। সেদিন সকালে অজু করেন আর তখনই বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং পরবর্তীকালে তীব্রতর হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সে সময় তিনি নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখছিলেন। ওনার কবর উত্তর কলকাতার সোদপুরে অবস্থিত, যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমলেন্দু দে আবিষ্কার করেন। আমরা এতক্ষণ বেগম রোকেয়ার এক দীর্ঘ এবং সংগ্রামের জীবনকে চোখের সামনেই দেখলাম। তার জীবনের প্রত্যেকটি মোড় যেন আমাদেরকে একটি প্রশ্ন ছুড়ে দেয়। সাহস করে কি নিজের পথ তৈরি করা সম্ভব? স্বামী হারানোর পর তার বিধবা বেশে সেই কঠিন সংকল্প ছিল একাই 100। সমাজ তখন বিধবাদের জন্য যে গণ্ডি টেনে দিয়েছিল, তিনি তা অতিক্রম করে স্থাপন করলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, মাত্র 8টি ছাত্রী নিয়ে। এই স্কুল শুধু একটি শিক্ষালয় ছিল না, এটি ছিল মুসলিম মেয়েদের জন্য মুক্তির প্রথম সোপান। তার হাতে লেখা প্রতিটি বই, মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন ছিল নারীদের ঘুম ভাঙানোর মন্ত্র। তিনি পর্দার নামে অশিক্ষা এবং কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। বেগম রোকেয়া শুধুমাত্র সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন অকুতোভয় সমাজ সংস্কারক। 9 ডিসেম্বর নিজের জন্মদিনে যখন তিনি অজু করবার সময় চির শান্তির পথে যাত্রা করলেন, তখনও তার কলম নারীর অধিকার নিয়ে চলছিল। তিনি শুধু একটি নাম নন, তিনি একজন প্রতিষ্ঠান, একটি বিপ্লব। আসুন আমরা তার সাহস, সংকল্প এবং শিক্ষা বিস্তারের প্রতি তার অবিচল আস্থা থেকে প্রেরণা নেই। আজ 9 ডিসেম্বর ওনার জন্মদিন তথা মৃত্যুবার্ষিকীতে আমার তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্কে আমি যে ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।